লড়াই ছিল অরাজকতার বিরুদ্ধে, অরাজকতার প্রাসাদ তৈরি করেছিল তৃণমূল। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদেরই ব্যান করে দিয়েছেন। পশ্চিমবঙ্গকে এই অন্ধকার থেকে বার করতে গেলে ভারতীয় জনতা পার্টি আমাদের সবার ভরসা। বামেদের চলছে না, চলবে না, ভেঙে দাও, গুঁড়িয়ে দেবে, যে অবক্ষয় শুরু হয়েছিল একটা সময়। অপরাধীন, ভয়হীন একটা জায়গা তৈরি করতে বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টির সরকার। যারা অন্ধকারে প্রাসাদ তৈরি করেছেন তাদেরকে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে গণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ। বিধায়ক রুদ্রনীল ঘোষ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। দাদা, শিবপুরের যে লড়াই ছিল সেই লড়াইয়ে আপনাকে আপনার জন্মস্থান যেটা, সেখানকার মানুষ আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। লড়াইটা কেমন ছিল এবং বিধানসভায় প্রথম পা রাখা এর একটা অনুভূতি কেমন? দেখুন, প্রথমেই আমি শিবপুরের যারা মানুষজন রয়েছেন, যারা আমাকে বিধায়কের দায়িত্ব তুলে দিয়েছেন, তাদের প্রত্যেককে শতকোটি প্রণাম জানাই। লড়াই ছিল অরাজকতার বিরুদ্ধে, অরাজকতার প্রাসাদ তৈরি করেছিল তৃণমূল। সরকারি অফিসারদেরও তারা বাধ্য করেছিলেন, অন্যায় যদি না করেন, অন্যায়তে যদি সাহায্য না করেন, তো তাহলে আপনাদের চাকরি খেয়ে নেওয়া হবে, ট্রান্সফার করে দেওয়া হবে, জীবন জীবিকা তছনছ করে দেওয়া হবে। তারা শুধুমাত্র মানুষকে অপমান করেনি, সরকারি যে পরিকাঠামো, সরকারের কাজ করা যে যে মানুষজন, সেটা পুলিশ হোক বা অন্য সরকারি কর্মচারী, তাদের অসম্মান অপমান করেছেন, সংবিধানের অসম্মান করেছেন তারা। তো ফলত যারা মানুষ, সংবিধান এবং সবার অসম্মান করেছেন, জন অধিকার কেড়ে নিয়েছেন, তারপর কলার তুলেছেন, যারা সভ্যতাকে ব্যান করতে চেয়েছিলেন, অবরুদ্ধ করতে চেয়েছিলেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদেরই ব্যান করে দিয়েছেন। রক্তপাতহীন, লুটহীন ভোটে নিজের অধিকার প্রয়োগ করে, এবং ভারতীয় জনতা পার্টির ওপরেই কার্যত তারা আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন যে অন্য কোনো রাজনৈতিক দল নয়, পশ্চিমবঙ্গকে এই অন্ধকার থেকে বার করতে গেলে ভারতীয় জনতা পার্টি আমাদের সবার ভরসা। সেইভাবেই এবার 2026-এ তারা ভোট দিয়েছেন, এবং আমাদের মতো বিভিন্ন জনপ্রতিনিধি যারা ছিলেন তাদেরকে বিধায়ক বানিয়েছেন। এই পবিত্র স্থানে বিধানসভায় আজকে শপথ গ্রহণ করলাম, আমার সঙ্গে আরও অনেকেই করলেন, এবং সেই প্রতিজ্ঞা নেওয়া যে বামেদের চলছে না, চলবে না, ভেঙে দাও, গুঁড়িয়ে দেবে, যে অবক্ষয় শুরু হয়েছিল একটা সময়, তৃণমূলের লুটে নাও, কেটে নাও, সেই যে একটা রাজনীতি ভয়ঙ্করভাবে সরকারকেও দুর্নীতির বেড়াজালে বন্দি করবার চেষ্টা করেছিল, তার অবসান হয়েছে। আমাদের নতুন করে সাজাতে হবে সবার লড়াই। এটা শুধু ভারতীয় জনতা পার্টির লড়াই ছিল না, তাদের বুথ স্তরের, মণ্ডল, শক্তি কেন্দ্র স্তরের কর্মীদের লড়াই ছিল না, কাঁধে কাঁধে মিলিয়ে পশ্চিমবঙ্গের জনগণের এই লড়াই ছিল নিজের ভবিষ্যৎ গড়তে। শিবপুর শিল্পাঞ্চল, যেখানে দীর্ঘ বছরের পর বছর একটার পর একটা শিল্প বন্ধ হয়ে গেছে, সেইখানে আবার কি শিল্পর আলো কি দেখতে? স্বাভাবিক নিয়মেতেই হবে। দেখুন, শিল্প সংস্কৃতি বলুন আর শিল্প কলকারখানা রোজগার বলুন, লুট ছাড়া, বামেরা মিষ্টি মিষ্টি কথা বলে বা ভুল বুঝি এবং তৃণমূল লুট করে যে শেষ করেছে, তা নিয়ে তো নতুন করে কোনো কিছু বলবার আর অপেক্ষা রাখে না, তাই তো? বাস, অন্ধকার শেষ হয়েছে, এবার নতুন করে গড়বার পালা। শিল্প সংস্কৃতির সঙ্গে সঙ্গে কল কারখানা, যাতে রোজগার বাড়ে, ব্যবসায়ী সমিতি, তাদের সঙ্গে বসে আলোচনা শুরু করেছি। আরও আলোচনা হবে হাওড়াকে, যা এক সময় শিল্প নগরী হিসেবে ভারতবর্ষকে আর্থিকভাবে সাহায্য করত, অর্থনৈতিকভাবে মজবুত করত, তাকে আবার বিকশিত করা হবে, এটাই সরকারের লক্ষ্য। আপনাকে গতকাল বৈঠকও ডাকা হয়েছিল বিশ্বাস অ্যান্ড ব্রাদার্স। বিশ্বাস ব্রাদার্স টালিগঞ্জ স্টুডিও পাড়ায় আপনাকেও কাজ করতে দেয়নি, আপনার মতো বহু শিল্পী, অভিনেতা, সবার সঙ্গে অন্যায় করা হয়েছে, পরিষ্কার। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টি সজাগ রয়েছে, ভারতীয় জনতা পার্টির দৃষ্টি সবার উপরে সমান এবং সজাগ রয়েছে। আমাদের স্লোগানই ছিল হচ্ছে যে ভয় আউট, ভরসা ইন। তো সেই রাস্তা ধরেই সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার টলিউড ইন্ডাস্ট্রিতে যারা অরাজকতা করতেন, শুধু টলিউড নয়, পুরো শিল্প সংস্কৃতি জগতে আবার কিছু মাতব্বর পুরনো অভ্যেস ছাড়তে না পেরে অন্যায় করার শুরু করার তাল করছিল,
যে শান্ত পরিবেশ, সবার জন্য কাজের পরিবেশ, নিরপেক্ষতা নিয়ে তৈরি হওয়া পরিবেশ আমরা লাগু করা শুরু করেছিলাম, সেটাতে বিঘ্ন করবার চেষ্টা করছে। তো যারা আমরা জনপ্রতিনিধি এই জগৎকে চিনি জানি, তাদেরকে তিনি ডেকেছিলেন এবং তাদের সঙ্গে যারা সরকারি অফিসার তাদের সমন্বয় ঘটালেন। তাদের মিটিং হবে, আমরা তুলে ধরব কি কি দিক ইমিডিয়েটলি দরকার বা সাহায্য, বা কারা এই অসভ্যতামি করছে, কিভাবে করছে। অপরাধীন ভয়হীন একটা জায়গা তৈরি করতে বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টির সরকার। ইমিডিয়েটলি আমাদের মিটিং হবে এবং বেশ কিছু ব্যক্তি যারা শিল্প সংস্কৃতি জগতে নিজ গুণে, যারা এই ইন্ডাস্ট্রিকে, এই শিল্প জগৎকে আলোকিত করেছেন, তাদেরও গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের দরকার। স্বচ্ছতা ফিরে আসছে টালিগঞ্জ স্টুডিও পাড়া। খুব স্বাভাবিক নিয়মে ফিরে আসবে, কারণ অন্ধকার সরে গেছে। যারা অন্ধকারের প্রাসাদ তৈরি করেছেন তাদেরকে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে গণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ। অবশ্যই আমরা কথা বলছিলাম রুদ্রনীল ঘোষের সাথে, শিবপুর বিধানসভার বিধায়ক, এবং টালিগঞ্জ স্টুডিও পাড়া যে অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে, সেই অস্থিরতা কাটিয়ে নতুন সূর্যোদয়, নতুন আলো, ভোরের আলো ফুটবে, এতটাই আশাবাদী রুদ্রনীল ঘোষ। চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দুর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।